ব্রিটিশ কলাম্বিয়া পিএনপিতে একটা ইমিগ্রেশন ড্র হয়েছে। সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব আজকের এই ভিডিওতে। সিআইসিতে আজকে অর্থাৎ 17ই মে এটা প্রকাশিত হয়েছে। সেখানে ওরা টাইটেল করেছে ব্রিটিশ কলাম্বিয়া ইস্যুস মোর দ্যান 430 ইনভাইটেশনস টু অ্যাপ্লাই to high economic impact candidate. The British Columbia Provincial Nominee Program (BCPNP) held under held another skill migration draw on May 14, 2026. Invitations were extended to candidates who met one of two selection factors centered around wage or salary and tier 0 to 3 category job offer and profile registration score. আমি একটু এটা বাংলায় পড়ে শোনাচ্ছি। ব্রিটিশ কলাম্বিয়া আবারও বড় আকারের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বিসিপিএনপি ড্র পরিচালনা করেছে। 14ই মে অনুষ্ঠিত এই স্কিল ইমিগ্রেশন ড্রতে 437 জন প্রার্থীকে আইটিএ অর্থাৎ ইনভিটেশন টু অ্যাপ্লাই পাঠানো হয়েছে। এই ড্রতে প্রার্থীদের মূলত দুটো সিলেকশন ফ্যাক্টর বিবেচনায় নেওয়া হয়েছে, নিয়ে আমন্ত্রণটা পাঠানো হয়। একটা হচ্ছে হাই স্যালারি, 2 নম্বর হচ্ছে টিআর ক্যাটাগরি 0 থেকে 3-র মধ্যে যাদের জব অফার ছিল। 225 জনকে আমন্ত্রণ দেওয়া হয়েছে যাদের টিআর 0 to 3 ক্যাটাগরি জব অফার ছিল এবং বেতন ছিল কমপক্ষে প্রতি ঘন্টায় $59, যেটা বছরে দাঁড়ায় $1,20,000 এবং 212 জনকে আমন্ত্রণ দেওয়া হয়েছে যাদের রেজিস্ট্রেশন স্কোর ছিল কমপক্ষে 135 পয়েন্ট। তাহলে এই হচ্ছে বিবেচনায় নেয়ার বিষয়গুলো ছিল। এই ড্রটি 4টি প্রভিন্সের ইনোভেট ইনিশিয়েটিভের অংশ, যার লক্ষ্য আন্তর্জাতিক দক্ষ কর্মী এবং ইনোভেটার্সদের ব্রিটিশ কলাম্বিয়াতে আকৃষ্ট করা। বিসিপিএনপি জানিয়েছে ভবিষ্যতে সিলেকশন ক্রাইটেরিয়া পরিবর্তিত হতে পারে এবং নিচের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হতে পারে। সেগুলো হচ্ছে এডুকেশন লেভেল, সাবজেক্ট কোথায় সম্পন্ন হয়েছে সেটা, প্রফেশনাল ডেজিগনেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্সের সময়কাল, স্কিল লেভেল, ল্যাঙ্গুয়েজ এবিলিটি ফর শিওর, অকুপেশন, জব অফারের ওয়েজ বা স্কিল লেভেল, বিসি এর নির্দিষ্ট অঞ্চলে কাজ বা বসবাসের আগ্রহ। আলটিমেটলি কানাডা আপনারা সেটা দেখছেন যে আস্তে আস্তে কানাডা সরকার চাচ্ছে যে বড় 5-7টা শহরকে বা 10-20টা বড় শহরগুলোকে বাদ দিয়ে, যে শহরগুলোকে আমরা এক নামে চিনি সেগুলোকে বাদ দিয়ে অন্যান্য কানাডার শহরগুলোতে ছড়িয়ে যেতে বিভিন্ন প্রোগ্রামে। কানাডা একটা হিউজ কান্ট্রি, রাইট? দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ, রাশিয়ার পরেই কানাডার সাইজে, এবং এটা অন্যতম সম্পদশালী দেশ। সুতরাং কানাডা চাচ্ছে যে মানুষ যত ছড়িয়ে যাবে ছোট শহরে, অন্যান্য শহরগুলোতে, রুরাল এলাকাগুলোতে, তত ইকোনমি আরো বেশি গতি পাবে। ইন অল রেসপেক্ট কানাডা যে লক্ষ্য নিয়ে কাজ করছে ইমিগ্রেশনের, সেটাই তারা পৌঁছাতে পারবে। জব অফার, ওয়েজ, স্কিল লেভেল, বিসি নির্দিষ্ট অঞ্চলে কাজ ও বসবাসের আগ্রহ এবং প্রভিন্সিয়াল লেবার মার্কেট ডিমান্ড অনুযায়ী সিদ্ধান্তগুলো সামনের সময়ে নেওয়া হবে। আসলে তাই নেওয়া হচ্ছে। 2026-এ এটা ছিল বিসির পঞ্চম স্কিল ইমিগ্রেশন ড্র। এর আগে 22 এপ্রিল 484 জনকে আইটিএ পাঠানো হয়েছিল। 11 ফেব্রুয়ারি 460 জনকে আইটিএ পাঠানো হয়েছে। ফেব্রুয়ারিতে আরেকটি ড্র অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি 4 তারিখে, তখন 429 জনকে আইটিএ পাঠানো হয় এবং মে মাসের 6 তারিখে 333 জনকে আইটিএ পাঠানো হয়। মে ড্রতে হেলথ কেয়ার, ভেট, এডুকেশন, কনস্ট্রাকশন, ট্রেড, অকুপেশনে টার্গেটেড ইনভিটেশন দেওয়া হয়েছিল। বর্তমানে বিসিপিএনপি ইমিগ্রেশনে মোট 9,967 রেজিস্ট্রেশন রয়েছে। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে 100 থেকে 109 স্কোর রেঞ্জে। 2026-এ এখন পর্যন্ত বিসিপিএনপি স্কিলস ইমিগ্রেশন ক্যাটাগরির মধ্যে 2,143টি ইনভিটেশন পাঠানো হয়েছে। এছাড়াও অন্টারপ্রেনার ইমিগ্রেশন ক্যাটাগরিতে 49টির বেশি ইনভিটেশন দেওয়া হয়েছে ইতোমধ্যেই, ব্যবসায়িক স্ট্রিম যেটা। এই হচ্ছে মোটামুটি বিসির আপডেট। এটা আজকে সিআইসি তে প্রকাশিত হয়েছে। কানাডা বিষয়ে আমি সবসময় সব ভিডিওতে বলি, আপনি যে প্রোগ্রামই চেষ্টা করুন না কেন, স্বঘোষিত কোনো কনসালটেন্ট, ভুয়া কনসালটেন্টের খপ্পরে পড়ে নিজের এবং পরিবারের সর্বনাশ না করে একজন কানাডার সরকারের লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে বসুন। এখন বাংলাদেশি 60-70 জন কনসালটেন্ট আছে, তাদের যে কারোর সাথে বসতে পারেন। আমি স্ক্রিনে এমজিক ইনকর্পোরেশনের আরসিএসি মৌলিক তাসনুভার সাথে ইনিশিয়াল কনসালটেশন সেশনে বসার বিস্তারিত দেখাচ্ছি। একজন রেজিস্টার্ড
কেনেডিয়ান মানে লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট, অর্থাৎ একজন আরসিআইসি আপনার পুরো স্কিল সেট অনুযায়ী কোন প্রোগ্রাম আপনার জন্য বেস্ট ফিট সেটা নির্ধারণ করে দেবে আপনাকে, এবং আপনার জন্য একটা অ্যাকশন প্ল্যান ঠিক করে দেবে। সেই অনুযায়ী আপনি নিজে প্রস্তুতি নিয়ে আবেদন করবেন, বা এগেইন চাইলে সেই কনসালটেন্টকে আপনার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে আবেদন করবেন, কিংবা তাকে দিয়ে আপনার ফাইলটা মানে A to Z খুব ভালো করে রিভিউ করিয়ে নেবেন। সবকিছুই আপনি একজন কনসালটেন্টের আন্ডারে, কেনেডিয়ান সরকারের লাইসেন্স প্রাপ্ত কনসালটেন্টের আন্ডারে থাকলে আপনি এবং আপনার পরিবার সব দিক থেকে নিরাপদ থাকবেন। এবছর যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডা আসার পরিকল্পনা করছেন, চেষ্টায় নেমেছেন, সবার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের এই নিয়তকে, দমকে, শ্রমকে কবুল করে নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।